ক্ষমতায় গেলে দেশকে উন্নয়নের ট্রেনে পরিচালনা করতে চাই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, জামায়াত ক্ষমতায় গেলে অধিকার আদায়ে কাউকে রাস্তায় নামতে হবে না। শনিবার রাজধানীর কাকরাইলের আইডিবি মিলনায়তনে প্রকৌশলীদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির জানান, বিভাজনের রাজনীতি পরিহার করার বিকল্প নেই। বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। রাজধানীর কাকরাইলে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের বার্ষিক কাউন্সিল অধিবেশনে অতিথি ছিলেন জামায়াতের আমির। প্রায় আধা ঘন্টা বক্তব্য রাখেন তিনি। জানান, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গঠন করবে। ম্যাগি হট এন্ড স্পাইসি ব্লাস্ট, টেস্ট অফ দ্য নেশন। আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। জামায়াতের আমির বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে দাবি নিয়ে কাউকে রাস্তায় নামতে হবে না। আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। বিভাজনের রাজনীতি পরিহার করার আহ্বানও জানান ডক্টর শফিকুর রহমান। আসুন সবাই মিলেই প্রিয় দেশটাকে আমরা গড়ে তুলি। আসুন আমরা শুধু পরস্পরের দোষ ত্রুটি নিয়ে পড়ে না থেকে, কামড়ি না থেকে, নিজের ইতিবাচক কর্মসূচি নিয়ে জাতিকে আমরা আশা জাগা নিয়ে কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে যাই। বেকারত্ব দূরীকরণে শিক্ষা ব্যবস্থার আমূল বদল করার প্রয়োজনীয়তার কথাও জানান জামায়াতের আমির। কোনো যুবক যুবতী কাজের বাইরে থাকবে না, কাজ যেটাই হোক তার হাতে একটা থাকবে। হয় সে উদ্যোক্তা, না হয় সে চাকরিজীবী, একটা কিছু হবে ইনশাআল্লাহ। শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ণয় হবে না, তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।